কালো মেয়েটাকে যে বিয়ে করলি, এর সন্তানও তো কালো হবে। কিভাবে সমাজে মুখ দেখাবি? হ্যাঁ, পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না বুঝি তোর জন্য? সন্তান কালো হোক বা ফর্সা, আমার কোনো সমস্যা নেই মা। তোমাকে যে আল্লাহ সুন্দর করে তৈরি করেছে, আমার বউকেও সে আল্লাহই তৈরি করেছেন। হাসিব, বেশি বুঝিস না, তুই এই মেয়েকে ডিভোর্স দিবি। মৃত্যুর আগ পর্যন্ত রূপার হাতটি আমি ছাড়ব না মা। ডিভোর্স দেওয়া তো দূরের কথা, এক ফোঁটা আঁচড়ও লাগতে দিব না। এই কালো মেয়েটা কি বুঝি তোকে জাদু করেছে? ওকে ছাড়া কিছুই বুঝতেছিস না? জাদু করতে যাবে কেন? আমি রূপাকে অনেক ভালোবাসি। সেটা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসিস। একটি কালো মেয়ের জন্য নিজের মাকে কত কথা শোনাচ্ছিস তুই। মা, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আমি রূপাকে ছাড়তে পারবো না। এছাড়া রূপার সঙ্গে আমি থাকবো। তোমার তো কোনো সমস্যা থাকার কথা না। কথাটি শোনা মাত্রই হাসিবের মা নিশ্চুপে রুম থেকে বাইরে চলে যায়। তখন রূপা হাসিবকে বলে, হাসিব, আমাকে ডিভোর্স দাও। আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবার কাছে ছোট হও। হাসিব বলল, এই পাগলি, চুপ করো তুমি। তোমাকে বলছি না মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না। তুমি শুধু আমার। কিন্তু, কোনো কিন্তু নয়। কি তুমি চিন্তা করিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে, যদি তোমাকে হারিয়ে ফেলি তখন। আমাকে হারাবে না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। কথা দাও আমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, কথা দিলাম, তোমাকে ছেড়ে কখনোই যাব না। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না। সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আর যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। তাই রূপ, রং, শিক্ষা, টাকা পয়সা আসলে এগুলো কোনো কাজেই আসে না। যখন মানুষের সত্যিকারের ভালোবাসা হয়ে যায় তখন আর মানুষ শুধু মনটাকে দেখে, রূপটাকে নয়। আজ এই পর্যন্তই।